আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের 2026 সালে রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা আমরা এখানে তুলে নিয়েছি। দেখো, এটা হচ্ছে মানে চতুর্থ অধ্যায়ের জাতীয় প্রশ্ন। মানে জাতীয় প্রশ্ন বলতে কি, যে প্রশ্ন বারবার রিপিট করে আসে বোর্ডে আর কি, সেটা হচ্ছে জাতীয় প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো খুবই কমন চতুর্থ অধ্যায় থেকে। তো আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলছে? সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। এই যে এখানে আমাদের এটা হচ্ছে উদ্দীপক একটা সিস্টেম, যেখানে হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, চারটা বিন্দু আছে, যেখানে সি বিন্দুতে আমাকে বিভব শক্তি নির্ণয় করতে হবে। এখন বিভব শক্তি নির্ণয় করার জন্য কি কি দরকার আর আমার কাছে কি কি ইনফরমেশন আছে, তোমরা সবসময় ফিজিক্সের ম্যাথগুলো করার সময় এইভাবেই করবা, যে তোমাকে যেটা নির্ণয় করতে বলছে ওইটা নির্ণয় করার জন্য তোমার কি কি দরকার, অর্থাৎ যে সূত্র দিয়ে তুমি সলভ করবা সেই সূত্রটা তুমি আগে লেখো। লেখার পরে ওই সূত্রের কি কি তথ্য তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা তো আছেই, আর যেটা নাই সেটা কিভাবে বের করা যায় তুমি ওইটা করো। করার পর হচ্ছে তুমি সূত্র এনে বসাই দাও, শেষ। একদম সিম্পল, ঠিক আছে? এখন আমাকে বলছে সি বিন্দুতে বিভব শক্তি কত। তো আমি আগে লিখি যে আসলে বিভব শক্তি নির্ণয় করার জন্য আমার কি কি দরকার। ওকে, আমি এখানে হচ্ছে গ নাম্বার সলিউশন করব। তো আমরা জানি, আমরা দেওয়া আছে এটা পাশে লিখবো সাইড নোটে। আমরা জানি বিভব শক্তি ইপি সমান এমজি এইচ। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি সূত্র, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে বস্তুটার তুমি যে অবস্থানে বিভব শক্তি নির্ণয় করতেছো সেটাই, সে অবস্থান ভূমি থেকে কতটুকু উচ্চতা, অর্থাৎ এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। আমরা এখানে যেহেতু সি বিন্দুতে বিভব শক্তি বের করব, তাহলে সি বিন্দুটা ভূমি থেকে যতটুকু উচ্চতায় অবস্থিত, এখানে এইচ এর মানটা সেটাই হবে। দেখো, এটা কিন্তু সরাসরি আমাদের কাছে দেয়া আছে 21 মিটার, কেমন? তাহলে সি বিন্দুটা ভূমি থেকে 21 মিটার উচ্চতা অবস্থিত, তার মানে এইচ এর মান কত? 21। আর বস্তুর ভর 5 কেজি, সেটাও দেওয়া আছে। একেবারে সিম্পল, এখানে সবগুলা মানি দিয়ে আছে, তুমি জাস্ট বসাই দিয়ে করে দিবা। তাহলে এখানে এম ইকুয়াল 5 কেজি, এইচ ইকুয়াল 21 মিটার। আমরা এখানে সলভ করি 5 × 9.8 × 21। ঠিক আছে, একেবারে সিম্পল। ক্যালকুলেটর কই? ওকে, তো এটা যদি আমরা করি 5 × 9.8 × 21, 1029 জুল। 1029 জুল, শেষ। এটা হচ্ছে আমাদের সি বিন্দুতে বিভব শক্তি। ওকে, পরবর্তী প্রশ্নটা দিকে একটু খেয়াল করো। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। বলছে যে এ এবং বি বিন্দুর মোট শক্তি সমান, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি, এই দুইটা আমাদেরকে বের করে সমান দেখাইতে হবে। তো এটা আমরা সবাই জানি যে আসলে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। তো এইখানে এ এবং বি বিন্দুর মোট শক্তি বলতে বোঝানো হয়েছে যে এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফল এবং বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফল, এই দুইটার যে যোগফল সেটা সবসময় ধ্রুব থাকবে, কারণ শক্তি সংরক্ষণশীলতা নীতি আমাদেরকে এটাই বলে। আমরা এখন এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করে তার যোগফল বের করবো, অর্থাৎ যান্ত্রিক শক্তি। ঠিক একইভাবে বি বিন্দুতেও গতিশক্তি বিভব শক্তি বের করে তার যোগফল বের করব, এবং এই যে দুইটা শক্তির যোগফল অর্থাৎ যান্ত্রিক শক্তি, সেটা এ বিন্দুর জন্য যত, বি বিন্দুর জন্য ঠিক সেম মানটা আসবে। এটাই হচ্ছে আমাদেরকে এখানে প্রমাণ করে দেখাইতে হবে। আমরা সবার প্রথমে এ বিন্দু যদি মোট শক্তি নির্ণয় করি, দেখো এই বিন্দুটা হচ্ছে বস্তুর একেবারে সর্বোচ্চ উচ্চতা, যেখানে বস্তুর আসলে কোনো বেগ নাই। যেহেতু বস্তুটা আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি, এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে। তো বস্তুর জন্য কোনো গতি, বস্তুর যদি কোনো গতি না থাকে তাহলে সেখানে কোনো গতিশক্তিও নাই, এবং এই বিন্দুটা সর্বোচ্চ উচ্চতায় আছে। তো আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য হয়। তো আমরা সেই হিসাবে লিখতে পারি যে এই বিন্দুতে গতিশক্তি সমান শূন্য। কেমন? এই বিন্দুতে গতিশক্তি ই কে, এটাকে আমরা ই কে এ দ্বারা প্রকাশ করি, সমান 0 জুল। কেন 0 জুল? যেহেতু এটা পাশে দিকে আমরা চাইলে লিখে দিতে পারে, যেহেতু এই বিন্দুতে বস্তুটি স্থির বা এই বিন্দুতে বস্তুর কোনো গতি নেই। এখন আমরা এই বিন্দুতে হচ্ছে বিভব শক্তি নির্ণয় করব। আবার এই বিন্দুতে বিভব শক্তি ইপিএ সমান, বিভব শক্তি সূত্র একটু আগে আমরা দেখছি এমজি এইচ, যেখানে এম এর মান হচ্ছে বস্তুর ভর, ইন্টু জির মান 9.8, ইন্টু এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তো এই বিন্দুতে এইচ এর মান কত হবে? এই বিন্দুটা ভূমি থেকে যতটুকু উচ্চতা, অর্থাৎ এই পুরো মানটা হবে কি এইচ এর মান। এখন এই মানটা কিন্তু আমাদের কাছে দেয়া নাই, কিন্তু এই মানটা বের করার জন্য একটা তথ্য আমাদের কাছে দেয়া আছে। দেখো, এবি সমান বিসি, এবি আর বিসি সমান, এবং যেটা হচ্ছে এই যে সিডির সাথে একটা সম্পর্ক দিয়ে দিছি। তো আমরা এখান থেকে যে কোনো একজনের মান বের করে নিই, কেমন? আচ্ছা,
এইখান থেকে এই সম্পর্কটা থেকে আমরা যদি মান বের করি, আচ্ছা এখানে তো আমাদের আর প্রশ্নের কোনো কাজ নাই, কেমন এ আর বি বিন্দুতে আমরা মোট শক্তি বের করবো, এখানে তার প্রশ্নের কোনো কাজ নাই। এই সম্পর্কটা ধরে আমরা যদি হচ্ছে এখানে যে কোনো একটা মান বের করি, ধর আমরা বিসির মানটাই বের করলাম, এ বি আর বিসি তো সমান, এ বি আর বিসি সমান, আমরা ধরো বিসির মানটা বের করি, বিসির মান হবে কত 3/2 × 21 বা 14 মিটার, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 14 মিটার এবং এটাও হচ্ছে 14 মিটার হবে। কেন? কারণ এবি সমান বিসি ছিল, আমার এবি সমান বিসি ছিল, তার মানে এবি যতটুকু বিসিও ততটুকু। তাহলে আমার এই বিন্দুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় হয়, 21 + 14 + 14, অর্থাৎ এই যে এডি, এই জায়গাটা হবে আমার 21 + 14 + 14, এই পুরোটা হচ্ছে আমার কি, এই বিন্দুটা ভূমি থেকে যে উচ্চতা সেটা, অর্থাৎ এইচ এর মান। এখানে আমি যদি যোগ করি তাহলে হবে আমার কত, 28 আর 21 হচ্ছে 49 মিটার। কেমন? এটা হচ্ছে আমার এখানে এই যে এইচ এর ভ্যালুটা, অর্থাৎ এই বিন্দু ভূমি থেকে 21 মিটার, সরি 49 মিটার উপরে অবস্থিত। তাহলে এখানে হবে 49। আমি যদি যোগ করি কতটা আসে মান, 49 2401 1 জুল। যেহেতু এই বিন্দুতে গতিশক্তি 0, তার মানে এই বিন্দুতে মোট শক্তি মানে এই 2401 জুল। কেমন? এবার আমরা ঠিক একইভাবে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করবো। কেমন? ওকে, বি বিন্দুতে বিভব শক্তি ইপি বি, এটাকে ইপি বি দ্বারা প্রকাশ করলাম, সমান এমজি এইচ, এম এর মান 5 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। এখন বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উচ্চতা অবস্থিত, এই হচ্ছে আমার বি বিন্দু আর এই হচ্ছে ভূমি। দেখো এখানে হচ্ছে 21 মিটার, এখানে হচ্ছে 14 মিটার, তাহলে দুইটা যোগফল নিতে হবে বি বিন্দুর ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ 21 + 14, তাহলে কত হয় 35 মিটার। এগুলো খুবই সিম্পল এবং সহজ ম্যাথ, এগুলো হচ্ছে তোমাদের সবার পারা উচিত। 5 × 9.8 × 35, 1715 জুল। এগুলো একেবারে এই অধ্যায়ের বেসিক ম্যাথ। কেমন? এখানে তো আহামরি পেঁচানোর কিছু নেই। এবার বি বিন্দুতে আমরা গতিশক্তি বের করি, বি বিন্দুতে ইকে, এটাকে ইকে বি দ্বারা প্রকাশ করলাম, হাফ, আচ্ছা এই বিন্দুটা আমি খেয়াল করতেছি কি, এই বিন্দুতে আমি গতিশক্তি বের করলাম না, আচ্ছা এই বিন্দুতে গতিশক্তি নাই, এই কারণে বাইর করা হয় না, হাফ এম ভি স্কয়ার। কেমন? যেখানে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 5 ইন্টু ভির মান তো আমাদের কাছে নাই, ভি মানে হচ্ছে বেগ। এখন বি বিন্দুতে বস্তুটা কত বেগে আছে সেটা কি আমাদের কাছে জানা আছে? না, জানা নেই। তাহলে আমাদেরকে আগে বি বিন্দুতে বস্তুর বেগ কত সেটা বের করে নিতে হবে। তো সেটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, যেহেতু বস্তুটা উপর থেকে পড়তেছে এই কারণে এখানে কি আমরা প্লাস ব্যবহার করছি। তাহলে ইউ ছিল কত, 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখানে কেমন কতটুকু পথ অতিক্রম করে আসছে, দেখো এই বিন্দু থেকে বি বিন্দুতে যে আসছে কতটুকু পথ অতিক্রম করছে, 14 মিটার। তাহলে এইচ মান হবে 14 সমান কত আসে, 274.4, 274.4। এটা হচ্ছে ভি স্কয়ার, মানে এটা সরাসরি এখানে এনে বসাই দিব, 274.4, এবং এটা বের করলে যা আসবে তাই, ইন্টু 5 ইন্টু 0.5, 686 জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি সমান 1715 প্লাস 686 জুল। কত হয়? 1715 2401। ঠিক আছে, এই হচ্ছে বি বিন্দুর মোট শক্তি, এই হচ্ছে এ বিন্দুর মোট শক্তি। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে যে এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি সমান। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে সিম্পল, খুবই সিম্পল একটা ম্যাথ। তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের 2026 সালের সবগুলো ম্যাথই সলভ করব। তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।